আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের ফিনিশিং সেকশনে। এখানে চারজন কিউআই কে দেখতে পাচ্ছেন, যারা হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ করছে আমাদের সাথে। ওনারা কি কাজটা করে ওইটা এখন আমরা দেখব। যারা নতুন চাকরি প্রত্যাশী, ফিনিশিং সেকশনে কোয়ালিটিরা কি ধরনের কাজ করে তারা জানতে পারবেন। আপা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কত বছর ধরে আছেন? 7 বছর। আপা আপনি কত বছর? 4 বছর। আপনি ভাইয়া? 7 বছর সামথিং। আপনি 2 বছর। মানে সবাই অলমোস্ট হচ্ছে 2 বছর হয়ে গেছে, 2 বছর প্লাস। আপনারা মূলত কি কাজ করেন এখানে? গেট আপের কাজটা করেন। ওইটা কিভাবে করেন, কে দেখাবেন? সিনিয়র আপা দেখাবে। আচ্ছা আপা শুরু করেন তাহলে, আমরা একটু দেখি। এই যে প্রথমে দেখেন, এটা জ্যাকেটের কাজ চলতেছে, শেরপা বলে এটাকে। প্রথমে কি করবেন আপা? গেট আপে মূলত কি কি চেক করেন? মানে ফুল গার্মেন্টসটা ঠিক আছে কিনা, আর কি দেখেন? প্রসেসগুলো দেখেন। আর মানে বডির কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা এগুলোও দেখেন। আচ্ছা কিভাবে দেখতেছেন এটা একটু আমাদেরকে দেখান। প্রথমে কোন পার্টটা দেখেন, তারপরে কোনটা দেখেন, এভাবে চেক করেন না? এটা যে চেক করছেন কি কি দেখছেন এখানে? কোনো ব্রুকেন স্টিচ আছে কিনা, বা রয়েস বাইর হয়েছে কিনা, আয়রন ঠিক আছে কিনা। তারপরে এই পাশটা দেখতেছেন। বটম পাশটা দেখতেছেন না? মূলত কি কি ডিফেক্ট গুলা দেখেন? মানে অল্টার দেখতেছেন, রিজেক্ট দেখতেছেন, তারপরে হচ্ছে বাটন দেখতেছেন, শেডিং দেখতেছেন, আয়রন দেখতেছেন। এবার হচ্ছে ব্যাক পার্টটা চেক করবেন, তাই তো? ব্যাক পার্টে কি কি দেখেন? এই বিষয়গুলোই দেখেন। যদি কোনোটা অল্টার পান বা হচ্ছে রিজেক্ট পান তখন কি করবেন? স্টিকার আছে না, এই যে স্টিকার করে দিবেন, চিহ্নিত করে রেখে দিবেন। তারপরে ডিফেক্ট সারাবে, তারপরে আবার চেক করবেন না? পুনরায় চেক করবেন। ওকে হইলে পাস করবেন। ঘন্টায় টার্গেট কত আপনার? কত পিস করতে পারেন? 100 পিস। 4 জনের 400, তাই তো? এরকম হচ্ছে আপনাদের এই ফিনিশিং এ কতজন আছে যারা গেট আপ চেক করেন? 6 জন আছে। এই লাইনে কয়জন আছে? 3 জন 3 জন 6 জন। আবার ওই পাশের লাইনে 6 জন। 6 জনের হচ্ছে 600 টার্গেট ঘন্টায়। ওই পাশে 600, 1200। আচ্ছা 1200 করে হয় না একটু কম বেশি হয়? কম বেশি হয়। আপনি কতদিন ধরে? 4 বছর। এই যে এখানে কাজ করছেন, সার্বিকভাবে কি অবস্থা আপনার? কোনো অসুবিধা মনে হচ্ছে না তো? নতুন যারা আসলে চাকরি নিতে চায়, ওরা যদি ফিনিশিং এ কোয়ালিটি হিসেবে জয়েন করে ভালো হবে? হ্যাঁ ভালো হবে। মানে ক্যারিয়ার করা যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখানে মনে করেন কোয়ালিটি থেকে প্রমোশন পায় কি হইতে পারে? হ্যাঁ স্টাফ হচ্ছে, স্টাফ হইতে হচ্ছে, অডিটর হচ্ছে, কন্ট্রোলার হচ্ছে। আর কোয়ালিটিতে থাকলে বেতন কেমন? কোয়ালিটি তো ভালো হচ্ছে, মোটামুটি চলার মতো। মোটামুটি চলার মতো। আপনি গত মাসে কত পাইছেন? গত মাসে পাইছি 32,800। 32,800। আপনি? 30,000। আপনি? বুঝি নাই। 35,000। চাকরি থাকবে না। আপনি? 32,500। আসলে ঈদের আগে একটু শিপমেন্টের প্রেসার থাকে, আর হচ্ছে মানে ওভার টাইমটা একটু বেশি হয়, যার জন্য পেমেন্টটা একটু বেশি হয়ে গেছে, তাই না? যাক, যারা নতুন চাকরি প্রত্যাশী তাদের জন্য ভালো হবে, ভালো হবে। আপনি কি এই 7 বছর ধরে এই ফ্লোরে আছেন? 4 বছর। মানে এখানে আছেন, আর কোনো নড়াচড়া হয় নাই? আচ্ছা সার্বিকভাবে সব মিলে ভালো আছেন? সবাই ভালো আছেন? কারো কোনো কমপ্লেন নেই? আর এমনিতে হচ্ছে সুযোগ সুবিধা, বেতন টেতন অন টাইমে পান?
7 কর্মদিবসের মধ্যে পান। নতুনরা যদি চাকরিতে জয়েন করে ওরা কি কি নিয়ে আসতে হবে, ওদের কি পরিচয় মানে ডিটেইলস লাগবে, মানে কি কি কাগজপত্র নিয়ে আসতে পরামর্শ দিবেন আপনি? কাগজপত্র লাগবে, ভোটার আইডি কার্ডের যেটা বলে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর ছবি লাগবে, 4 কপি ছবি লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, নিচের সার্টিফিকেট লাগবে, শিক্ষাগত যোগ্যতার সনদগুলো লাগবে। মিনিমাম কি পাস হইতে হবে? মিনিমাম ইন্টারমিডিয়েট পাস লাগবে। ইন্টারের কমে নেয় না, তাই না? এখন অনেকে জানতে চায় যে আমি মেট্রিক পাস করছি, আমি কাজটা করতে পারবো, তাহলে কি কোম্পানি নিয়ে নিবে? আসলে কোম্পানির একটা রিকোয়ারমেন্ট আছে, তাই না? ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে তারপরে হচ্ছে নিবে, ঠিক কিনা? যাক, ঈদে বাড়ি যাচ্ছেন তো সবাই, না? বোনাস টোনাস পাইছেন ঠিক মতো? বোনাসও পেয়ে গেছেন আগেই, না? কোনো অসুবিধা আছে আপা? আপনার মন খারাপ কেন? মন খারাপ না? তা আপনারা যে আজকে সাইজে আসেন নাই? আজকে তো আমাদের যে পজিশনটা একটু ভালো না, আমরা তো এই জন্য আর সাজেন নেই। অনেক ডিউটি। যাক, পরবর্তীতে সাইজে আসবেন। পরবর্তীতে আমাদের এখানে সবসময় সবাই সাজগুজ করে আসে, আর গত মাসে ওভার টাইম বেশি বেশি, এই জন্য আসলে একটু ক্লান্ত সবাই। এই পরিবেশটা এখন হয় না। আচ্ছা, যাক, সবাই ভালো থাকবেন তাহলে। ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। জি অবশ্যই। আসসালামু আলাইকুম।